শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। এখন ঘড়ির কাঁটা ওই বিকেলবেলা 5:45 মতো বাজে। এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম। আজকে একটা সাংসারিক ভ্লগ। আজ সারাটা দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বাঙালি আর এই সন্ধ্যের সময় বৃষ্টি মানেই কিছু একটা মুখরোচক খাওয়ার ইচ্ছা করে। আপামর বাঙালি আশা করি এমনটাই ইচ্ছা। তাই আমার বাড়িরও তার অন্যথা কিছু হয়নি। এই প্রচণ্ড বৃষ্টির দিনে আমার বাড়ির মানুষকে কি বলবো, আমার নিজেরই ইচ্ছা করছে, কিন্তু ওই যে আমার তো ইচ্ছা করলে আর করার কেউ মুখের সামনে ধরে দেওয়ার মতো নেই। বাড়ির মানুষগুলোর ইচ্ছা হলে নাই আমাকে বললে আমি সেটা করে দিই, কিন্তু আমার ইচ্ছা হলে তো সেটা আমাকে নিজেকেই করে খেতে হবে। তাই সকলের সম্মতিতেই সম্মতি জানিয়ে এই যে আজকে ইচ্ছা হয়েছে বাড়ির সকলের মোমো খাওয়ার। আর এই বৃষ্টির মধ্যে কে মোমো কিনতে যাবে বলুন দেখি? তাই বলল যে মা, ছেলের উক্তি যে আজকে বাড়িতেই মোমো বানিয়ে দাও, একদম দোকানের মতো মোমো, স্যুপ, চাটনি। আর সেই কারণে বাড়িতে যে যা ছিল সেটা নিয়েই বানানো শুরু করে দিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার মোমোর যে ময়দা মাখার ডোটা রেডি হয়ে গেছে। আজকে কিভাবে মোমো বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একদম মোমো, তার সাথে চিকেন স্যুপ, চিকেন মোমো, আর তার সাথে গ্রিন চাটনি। ময়দাটার মধ্যে নুন আর একটুখানি রিফাইন তেল দিয়ে ভালোভাবে নর্মাল টেম্পারে জল দিয়ে মেখে নিলাম। নিয়ে হাত উপর থেকে আবারও হাতের মধ্যে একটু তেল নিয়ে ওটা মাখা ময়দাটার মধ্যে উপর থেকে দিয়ে ওটা সুন্দর করে সেট করে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম সেট হতে। এবারে চলে এসেছি স্যুপটা বানাতে, কারণ আমার কাছে মোমো মেকার নেই। সেই কারণে একদম বাঙালির বুদ্ধিকে কাজে লাগিয়ে ইচ্ছা হয়েছে যখন খাবার তখন তো খেতেই হবে, তাতে মোমো মেকার থাকুক আর নাই থাকুক। সে কারণে সবার প্রথমে এবার স্যুপটা রেডি করে নেব। এক কাজে দু কাজও হবে, এই স্যুপ বানানো হবে, এর সাথে স্টাফিংটাও তৈরি হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে রসুন, অল্প আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোলমরিচ এই সমস্ত কিছু দিয়ে একটু তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে প্রেসার কুকারে ওটা 2 থেকে 3টে সিটি মেরে নিলাম। তারপরে ওটা গ্যাসটা রিলিজ হতে হতে চলুন স্যুপের বাকি প্রিপারেশানটা রেডি করে নিয়ে এই যে এখানে অল্প রিফাইন তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর একটা পেঁয়াজের আর্ধেকটা স্যুপে দিয়েছি, ওই চিকেনটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর বাকি আর্ধেকটা এই সময় দিয়ে ভেজে নিয়ে চিকেনের থেকে চিকেন স্টকটা আলাদা করে নিয়ে চিকেনগুলো আলাদা তুলে রেখে স্টকটার মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প গরম মশলা পাউডার, কুচানো ধনেপাতা, আর নামানোর আগে লেবুর রস দিয়ে ওটা নামিয়ে নিলাম। এবার চলুন স্টাফিংটা রেডি করে নিই। এই যে চিকেন স্যুপ স্টকটা থেকে চিকেনটা যেটা আলাদা করে নিয়েছিলাম, আমি বোনলেস চিকেন নিয়েছিলাম, তো সে কারণে হাত দিয়ে চিকেনটা ম্যাশ করে নিয়ে এবার একের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদার কুচি, গোলমরিচের গুঁড়ো, নুন, লেবুর রস, গরম মশলা পাউডার সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে এইভাবে চিকেনটা মাখিয়ে নেব। অনেকে কাঁচা চিকেন দিয়ে করে, কিন্তু ওই যে বললাম আমার কাছে মোমো মেকার নেই, আর বাঙালি বুদ্ধি কাজে লাগিয়ে করব। এবার নিশ্চয়ই বুঝে গেছেন কেমনভাবে করব। ওই যে স্টিলের যে পেঁচেগুলো আছে ওগুলোর মধ্যে অল্প একটু রিফাইন তেল বুলিয়ে রেখে দিলাম। এদিকে আটাটা মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার আটাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয় না, চাকির মধ্যে লেগে যায় আর কি। নিয়ে এবার ছোট ছোট লেচি করে এগুলো বেলে নেব। আপনারা চাইলে একটা বড় রুটির মতো করে নিয়েও বেলে নিতে পারেন, নিয়ে ছোট ছোট কিছু কাটার দিয়ে কেটে নিতে পারেন, কিন্তু আমি একদম ছোট ছোট লুচির মতো করে বেলে নিচ্ছি, লুচির থেকে সাইজে ছোট। এবার বেলে নেওয়া হয়ে যাওয়ার পর এই যে ওই যে স্টাফিংটা চিকেনের তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে একদম সুন্দর করে মুড়ে নেব। একদম দোকানের মতো করে যেমন মোমো বানায় জাস্ট ওই রকম টাইপের মুড়ে নেব। যারা পিঠে বানাতে পারেন তারা তো জানেনই, এই যে কি খুব সহজ, দেখুন হাত দিয়ে এইভাবে মুড়ে দিলেই একদম তৈরি হয়ে যাবে। নিয়ে চিকেনটা এইভাবে প্রত্যেকটা মোমো চিকেনের স্টাফিংটা ভরে গড়ে নেওয়ার পর বাকি প্রিপারেশনটা ওইদিকে শুরু করে দিয়েছি। হাঁড়ির মধ্যে গরম জল ফুটতে দিয়েছি, ওটা যখন ফুটে গেছে তখন ওই স্টিলের পেঁচেটার মধ্যে সমস্ত মোমোগুলো গড়ে আর ওই যে হাঁড়ির মুখে দিয়ে একটা ঢাকা দিয়ে 20 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর ওই যে বললাম ভালো জিনিস তৈরি হচ্ছে, তাই বাড়ির মানুষের আর তর সইছে না, 10 বার ছেলে রান্নাঘরে আসা যাওয়া করছে, তাই বাকিটা আর আপনাদের দেখানো হয়নি। যাক, মোমো, স্যুপ আর ধনেপাতার চাটনি করে নিয়ে ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লেবুর রস দিয়ে চাটনিটা বানিয়ে একদম সার্ভ করে দিলাম। গরম গরম মোমো, স্যুপ আর চাটনি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এইটুকুই।